ফাইনালি ট্রেন দেখার স্বপ্নও পূরণ হলো আমার। থ্রটেল ইওর লাইফ। হেভি জায়গা বুকিং করেছো জিও যাযাবর। আরেকটা জিনিস সেন্ট্রাল এসি। আম পাকলে খবর দিও। বাগানে বসে আম পেড়ে খেও। ওহ শিট। ওরে ভাই আয় রে। আমার ফেভারিট জিনিস নষ্ট হয়ে গেল। 3:45 বাজে আমরা মুর্শিদাবাদ ঢুকলাম। এখন আমরা রয়েছি লামাহাটায়। গতকাল আমরা এসেছিলাম এখানে ধোত্রে থেকে। আর তোমাদেরকে আগে আমাদের রুমটা দেখিয়ে নিই। এই হচ্ছে আমাদের রুমের দরজা, এখানে লাগানো রয়েছে লক। আমরা অ্যাকচুয়ালি আমাদের বাইকে লাগেজ সেট আপ করতে গেছিলাম। রাইডিং জ্যাকেটটা জাস্ট পরবো, ভাই তো পুরো রেডি হয়ে গেছে। এখানে আমার রাইডিং জ্যাকেট রয়েছে। এই হচ্ছে রুমের একটা বেড, এই আর একটা বেড। এখানে একটা সিঙ্গেল বেড ছিল, এখানে একটা ডাবল বেড, টেবিল রয়েছে। আর বাইরের ভিউটা জাস্ট দেখো, ওই ওখানে কাঞ্চনজঙ্ঘা যাওয়ার বেলা দেখা দিয়েছে একটু একটু করে। বাকি যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে যাই, বাইকে লোড করি, করে হেলমেট পরি, তারপর তোমাদের সঙ্গে সরাসরি কথা হচ্ছে মোটো ব্লগে। অলরাইট লেডিস এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, গুড মর্নিং ফ্রম লামাহাটা। আমরা হয়ে গেছি আমাদের বাইক নিয়ে টোটালি রেডি। এই বোতলটা এখানে কি করছে? বাইকের ট্যাঙ্ক ব্যাগ, ব্যাকপ্যাক এর মধ্যে বাঁধা, টেল ব্যাগ এর মধ্যে রয়েছে, সৌমোর ব্যাগ এখানে, সৌমোর বাইকে যাবে হচ্ছে ভাই, সৌমো রেডি। এই হচ্ছে আমাদের টেলের ফ্ল্যাগ, ওদিকে আকাশ রেডি। ভাই চলো। এটা হতো নতুনটা আমি কেঁদে ফেলতাম এখানে বসে। এটা কিছু হয় না, এটা ঠিক করে লাগা। আমরা আমনু বাঙালি মনে হচ্ছে। আমি তো বাঙালি হতে পারে না, আমার তো বারাসাত বাড়ি। ও কি নাম তোমার? অর্পণ সিংহ রায়। খুব ভালো লাগে, অল্প বয়স, তোমরা এখন ঘুরে নাও যত পারো। আমরা বাড়ি ফিরছি। আজকে আমরা যাবো হচ্ছে মালদা। হ্যাঁ, মালদায় স্টে করব, কালকে মালদা থেকে বেরিয়ে যাব। তো এখানে জেঠিমার সাথে কথা হলো, ওনার বাড়ি হচ্ছে বারাসাতে। ভালো লাগলো বেশ, এতটা রাস্তায় এসে এরকম একজনকে দেখে তার সাথে কথা বলে। এটা থাক তোমার কাছে, কখন দরকারে লেগে যায়। চলো তাহলে তুই সমর গাড়িতে সুন্দর করে ভিডিও করবি। এবার এখান থেকে বেরোবো, গাড়ির গ্র্যাব রেলের জায়গাটা ফাঁকা রেখেছে এখানটা ধরার জন্য। এই সাইডটা এদিকে চাবি নিকালনা পড়েগা বেরু। আর গ্লাভস আগে। চলো, রোদটা উঠেছে, গ্লাভসটা আরেকটু শুকিয়ে গেলে ভালো হয়, কালকে বৃষ্টিতে পুরো ভিজে গেছি। আর তোমরা যারা এর আগের ব্লগ দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখো। আমরা ধোত্রে থেকে লামাহাটা এসেছিলাম, তারপর লামাহাটার থেকে আজকে যাচ্ছি হচ্ছে মালদা। জয় লোকনাথ, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় শ্রীরাম। বাইকে ফুয়েল রেঞ্জ রয়েছে 160 কিলোমিটারের, 3টে কাঁটা রয়েছে, সামনে গিয়ে ফুয়েল আপ করাবো। এখনো পর্যন্ত এই ট্রিপে আমাদের বাইক চলেছে 749 কিলোমিটার, মানে বাড়ির থেকে শুরু করে এখনো পর্যন্ত। ট্রিপ 1টাকে 0 করে নেবো। এখানে আমি লিড করছি, আমার পেছনে আসবে। সবাইকে একটা ছোটোখাটো ব্রিফিং করে দিয়ে বেরিয়ে পড়েছি। আমার বাইকে যদি এখনও টেলের ঝান্ডা লাগানো রয়েছে, কিন্তু আমি এখন লিড করছি। আর এখান থেকে আমরা যাব হচ্ছে ফার্স্টে সোনাডায় যা যা কেনাকাটা করার রয়েছে বাড়ির জন্য, বন্ধুবান্ধবদের জন্য, সে সমস্ত কেনাকাটাগুলো সেরে নিয়ে তারপর আমরা এগিয়ে যাব হচ্ছে শিলিগুড়ির দিকে। কীভাবে যে দুটো দিন কেটে গেল বুঝতে পারলাম না। সবার সাথে হাসি ঠাট্টা মজা ইয়ার্কি এই সমস্ত করতে করতে পাহাড়ের আমাদের এই জার্নি, পাহাড়ের আমাদের এই নর্থ বেঙ্গলের ট্রিপ দুর্দান্ত কেটেছে, দুর্দান্ত। প্রত্যেকটা রাইডার যেভাবে তাদের বাইক বলো বা মনোজিৎ স্কুটি নিয়ে বলো, প্রত্যেকে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, দুর্দান্ত। প্রথমবার যারা পাহাড়ে আমাদের সঙ্গে রাইড করেছে তাদেরকে হ্যাটস অফ। আর স্পেশাল হ্যাটস অফ টু আমার ভাই অর্ণব আর আমাদের দিদি, যারা পিলিয়ন হিসাবে এসেছে। মানে পিলিয়নের কাজ কিছুই নয়, পেছনে বসে থাকা। আর ওই পেছনে বসে থাকা যে কতটা টাফ, যে একবার পিলিয়ন হিসাবে রাইড করেছে কারোর সাথে সে জানে। আর তার উপরে আমার বাইকের সিট মানে তো বুঝতেই পারছো, তক্তা। সেই জন্যে আরও ভাইকে বসিয়েছি সমর গাড়িতে। আর সমর গাড়িতে যেহেতু টপ বক্স রয়েছে, টপ বক্সে পিঠে সাপোর্টটা অনেক ভালো পাওয়া যায়। আর যারা যারা আমাদের সঙ্গে এই ট্রিপে গেছিলে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো গোটা ব্যাপারটা, গোটা জার্নিটা। আজকে যদি বৃষ্টি পড়ে তাহলে আবারও মুশকিল হয়ে যায়, ভিজতে হবে। কালকে আমি গোটাটা ভিজে গেছিলাম। ও ভাই কি লাগছে দেখো সামনের ভিউটা, ওয়াও। মেঘগুলো আস্তে আস্তে ভাসতে যাচ্ছে, এপাশে পাইন গাছ, এদিকে বাঁদিকে লাল বাড়িটা আলাদা একটা কালার টোন ফেলে দিয়েছে ব্যাপারটাতে। এই ভিউর সঙ্গে যদি একটা টয় ট্রেন চলে আসে তাহলে একদম সোনে পে সোহাগা, তাই তো বলে নাকি হিন্দিতে, কি জানি, সোনায় সোহাগা না, বাংলায় বলে দিয়েছি। পেট্রোল পাম্প দেখতে পেলাম ভারত পেট্রোলিয়ামে, যেটা কিনা সোনারাতে। এখান থেকে করাবো হচ্ছে ফুয়েল আপ 480। बीच में पार्टीशन है। हाँ
এই হচ্ছে সোনাডা স্টেশন 1893। ওকে, 1893 সালে এই স্টেশনটা স্থাপিত হয়েছিল। যারা তেল ভরাচ্ছিল তারা ওখানে রয়েছে, কেনাকাটা করবে। আমার কিছু কেনার নেই, আমি এগিয়ে এসে দাঁড়াবো। যদি কেউ বাই চান্স বেরিয়ে যায় তো তাকে সঙ্গে নেওয়ার জন্য। আর সোনাডায় কিন্তু বড় মার্কেট রয়েছে, এখানে চাইলে তোমরা কেনাকাটা করতে পারো। এখানে একটু চওড়া জায়গা রয়েছে, চলো আমি এখানে দাঁড়াই। সোনাডা স্টেশনটাকে পার করে একটু এগিয়ে এসে আমরা বাইকগুলোকে সাইড করেছি ওইখানে। ওখানে বাইকগুলো রাখা রয়েছে। আর এখানে একটা মিষ্টির দোকান দেখতে পেলাম, দাঁড়িয়ে খাচ্ছে হচ্ছে মিষ্টি। একটা সম্পাবড়ি প্যাকেট করা আর একটা এক কামড় বসিয়ে দিয়ে তারপর মনে পড়লো যে ভিডিও করতে হবে, এই ভিডিওটা শুরু করলাম। কেমন লাগছে সমুদ্রের বাইকে বসে? ঠিকই আছে, তোর বাইকের থেকে বেশি কমফোর্টেবল। ভিডিও বন্ধ করে দিচ্ছি। কেনাকাটা অনেকক্ষণ হয়ে গেছে আমাদের, কিন্তু তারপরেই শুরু হয়ে গেছে বৃষ্টি। আর এই বৃষ্টি চলছে প্রায় 10-15 মিনিট হয়ে গেল। আমরা সবাই এরকমভাবে দাঁড়িয়ে, লাগেজগুলো ভিজছে। আর আমি যদি এখন রেনকোট বার করতে যাই তাহলে সব আরও ভিজে যাবে। মুশকিল, বহুত মুশকিল। বৃষ্টি যে কখন কমবে না তার কোনো গ্যারেন্টি নেই। আর এখানে কখনো মেঘ কখনো বৃষ্টি, তো এই সমস্ত কিছুকে তোয়াক্কা না করে ফাইনালি বেরিয়ে পড়েছি। আগের দিন আমরা যেখান থেকে মোমো খেয়েছিলাম ওঠার সময় সেখানেই দাঁড়াবো আজকে। আর রাস্তা পুরো এরকম কুয়াশা, পুরো জাস্ট ভিউটা দেখো। এখানে আলো না জ্বাললে, হ্যাজার্ড না মারলে কিচ্ছু দেখা যাবে না। ফাইনালি ট্রেন দেখার স্বপ্নও পূরণ হলো আমার। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম আজকে আমাদের লাঞ্চ করতে। মোমো খেয়ে মনে হলো যে আর একটু কিছু খাই, পেটটা ভরাতে হবে। তার জন্য আমরা চাউমিন নিলাম। সেই চাউমিনটা খুব একটা ঠিক লাগেনি। যাই হোক, সেই সমস্ত করে এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। আর এখন বাজে হচ্ছে 4:11। দেখা যাক মালদা ঢুকতে কতক্ষণ লাগে। আমরা রেন গিয়ার পরে নিয়েছি যাতে বাই চান্স যদি বৃষ্টি এসেও যায় তো আমাদেরকে দাঁড়াতে না হয়। আর অ্যাজ ইউজুয়াল আবার আমরা দুটো গ্রুপে ভাগ হয়ে গেছি। সেকেন্ড লিড হচ্ছি আমি, ফার্স্ট লিড হচ্ছে সৌম্য। আর সেকেন্ড লিডে মানে একদম গ্রুপের টেল হচ্ছে আকাশ। রেন গিয়ার পরে নিলে গরম তো লাগে, কিন্তু কিছু করার নেই, কারণ রাস্তায় বাই চান্স যদি আবার বৃষ্টি আসে আবার আমাদেরকে দাঁড়াতে হয়। এই করতে করতে না অনেকটা সময় নষ্ট হবে। তো সেই জন্যে আমরা আর কোনো রিস্ক নিইনি। কারণ এখানে আমরা যতক্ষণ দাঁড়িয়েছিলাম খাওয়া দাওয়ার জন্য, তার মাঝখানে আবার বৃষ্টি হয়ে গেল। আসার দিন আমরা এই ডান দিকের যে রাস্তাটা রয়েছে এটা দিয়ে এসেছিলাম, এই রোহিণী হয়ে, এদিক হয়ে। কিন্তু আজকে আমরা যাব এদিক দিয়ে। রোহিণী রাস্তা ধরে যাওয়া বা আসা দুটোতেই কিন্তু রাস্তা কম পড়ে, তবে এই রাস্তায় মানে আমরা এই যেটা দিয়ে যাচ্ছি রংটং হয়ে, এর সিনিক ভিউটা আবার বেটার ওঠাচ্ছে। তো আমরা আসার দিনে একটা রাস্তা নিয়েছিলাম, যাওয়ার দিনে আরেকটা রাস্তা নিচ্ছি। এটাই আমাদের টার্গেট ছিল যে দুরকম রাস্তা আমরা এক্সপিরিয়েন্স করব। আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও ভিউ দেখাবো। যত ট্যুরিস্ট গাড়িগুলো আছে সব ওটা দিয়েই ওঠে, ওটা দিয়েই নামে। সেই তুলনায় এটা আবার একটু ফাঁকা বলতে পারো। মনে হচ্ছে রাস্তাটা গিয়ে জাস্ট পাহাড়ে শেষ হয়ে গেছে। বাঁদিকে ট্রেনের লাইন, ডান দিকে খাদ, আলটিমেট ভিউ, আলটিমেট। ওয়াও, সেরা সেরা। যাই বলো না কেন, রোহিণী রাস্তার চেয়ে আমার এই রাস্তাটা কিন্তু সেরা লাগে এইখানকার ভিউটার জন্য। মানে নর্থ বেঙ্গল আসা তো অ্যাকচুয়ালি ভিউর জন্যই না, এই প্রাকৃতিক সৌন্দর্য, এই ঠান্ডা ঠান্ডা হাওয়া, গরমের মধ্যে একটু 4-5টা দিন নিস্তার লাভ গরমের হাত থেকে। মন তো চাইছে না যে চলে যাই, মনে হচ্ছে রয়েই যাই এখানে। আর তোমরা যদি আমাদের সঙ্গে এইভাবে আমাদের যাযাবরের টিমের সাথে জয়েন হতে চাও তাহলে কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করো। আমরা এরপর কোথায় কি ট্রিপ প্ল্যান করছি না করছি সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে। আর এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতেও কিন্তু জয়েন হতে পারো। গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, সেখানেও তোমরা চাইলে জয়েন করতে পারো। অরূপদা না, অর্পণ, থটল ইওর লাইফ। আমরা এখন ফিরছি হচ্ছে মালদা। হ্যাঁ, একটু আগে যখন আমি দাঁড়িয়ে রেনকোটটা চেঞ্জ করছিলাম তখন দেখি দাদা পাস করছিল। আমি মানে রেনকোটটা খুলতে ভাবলাম যে দাদাই হবে হয়তো, তাহলে নাও হতে পারে, কারণ শিলিগুড়িতে রানাঘাটে হলে না বুঝতাম যে হ্যাঁ
ফেরার সময় যখন দাদা আবার যাচ্ছে রিটার্ন করছে তখন দেখলাম যে না এটাই অরূপদা। ফাইনালি আমরা পাহাড় থেকে নেমে চলেই এসেছি বলতে পারো, এটা একেবারেই নিচে। আর এরপর আস্তে আস্তে আমরা শিলিগুড়ি উঠে যাব। আমাদের প্ল্যান ছিল যে 6টার মধ্যে আমরা মালদা ঢুকে যাব, মানে সকালবেলা এতটাই দেরি হয়ে গেছে, সবাই আসলে লামাহাটা পাহাড়ে উঠেছিল, মানে ওই লেক পর্যন্ত গেছিলো সবাই, সে সমস্ত ভিউ এনজয় করে দেখে নামতে নামতে রেডি হয়ে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে। যেটা আমাদের বেরোনোর কথা ছিল 10টার সময়, সেটা আমরা বেরিয়েছি 12টার সময়, 2 ঘন্টা বেরোতে লেট। প্লাস আমরা যখন খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, মোমো টোমো এই সমস্ত, তারপরে কেনাকাটার জন্য দাঁড়িয়েছিলাম, তো এই সমস্ত করতে করতে অনেকটাই আমাদের লেট হয়ে গেছে, নাহলে আমাদের আরও তাড়াতাড়ি নামা উচিত ছিল। এখন ঘড়িতে সময় হচ্ছে কটা বাজে? সময় 12:50। সবাই মাত্র আমরা আমাদের হোটেল রুমে এলাম। এখানে আকাশ রয়েছে, ওদিকে ভাই রয়েছে, ভাইয়ের অবস্থা খারাপ, ভাই সমর বাইকে করে এসেছে। কিন্তু এখানে আসার পর এই বিধ্বস্ত মুখে তাকিও না, আমাদের রুমটা দেখো। আর এই হচ্ছে রুমের এন্ট্রি। লাইটটা অন করতে তো। এই হচ্ছে আমাদের রুম। ওয়াও, এখানে হচ্ছে হান্ডি বিরিয়ানি আছে, রায়তা আছে, স্যালাড আছে, আর নিচে কোল্ড ড্রিঙ্কস রাখা আছে। তা সবাই ফ্রেশ হোক, তাহলে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হবে। এখানে টিভি রয়েছে, এখানে ওয়ার্ড্রপ, আর এখানে রয়েছে হচ্ছে কফি, চা ফা সব কিছু নিজের মতো বানিয়ে খাবে, তার সঙ্গে ইলেকট্রিক কেটেল। আর এইটা হচ্ছে ওয়াশরুম। হেভি জায়গা বুকিং করেছো জিও যাযাবর। আরেকটা জিনিস সেন্ট্রাল এসি। হ্যাঁ, এটা হচ্ছে সেন্ট্রাল এসি এই সাইডে। আর হচ্ছে সবাই। কাপেলদের জন্য যে ডিলাক্স রুম আছে আলাদা। আচ্ছা, ওটা হচ্ছে স্পিড বেড নয়, কাপেলরা তো আলাদা আসলে চাপ হয়ে যাবে তো। আমাদের বাকিদের জন্য এরকম বেড। টুথব্রাশ আছে, শ্যাম্পু সাবান সব কিছু, যেটা 3 স্টারে থাকে, যেটা আমরা কমিটমেন্ট করেছিলাম 3 স্টারে রাখবো, 3 স্টার। না, রাস্তায় যতটা এনার্জি ডাউন হয়েছিল, রুমগুলো দেখে এনার্জি একদম এই হয়ে গেছে। চলো স্নান টান করি, খাওয়া দাওয়া করি, কারণ খিদে পেয়ে গেছে, সে কখন মোমো খেয়েছি। ক্লান্ত, মনের কথা ছিল। আর আমাকে ওরকমই লাগছে। এখানে গান চলছে, এটা দিলে ব্যাস গেল। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 12:53। আমরা হয়ে গেছি সবাই রেডি, সকালে ব্রেকফাস্ট সেরে এবার আমরা বেরোচ্ছি। কি বস, রেডি তো? গতকাল লামাহাটা থেকে শুরু করে এই অবধি আমাদের বাইক চলেছে টোটাল 340 কিলোমিটার। আর আজকে কতটা কি চলে দেখাবো তোমাদেরকে। এখান থেকে ট্রিপ মিটারটা করে নেবো হচ্ছে 0। চলো, জয় বাবা লোকনাথ, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় শ্রীরাম। আসো, মালদাকে টাটা বাই বাই করে দিয়ে আমরা আবারও বেরিয়ে পড়েছি কলকাতার দিকে। কালকে রাত্রিবেলা অনেকটাই রাত্রির হয়ে গেছিলো আমাদের এখানে এসে ঢুকতে, আর তারপরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। কালকে একটা ছোট্ট ভুল করেছিলাম, যে খাওয়ার পর একটা প্যারাসিটামল খাওয়া দরকার ছিল আমার, সেটা করিনি। তো সকালবেলা উঠে না জ্বর টাইপের লাগছিল, তো ব্রেকফাস্ট সেরে একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছি। আর এবার এখান থেকে আমরা দাঁড়াও নিচে তো, ওকে চলো নিচে দিয়ে। কালকে অন্ধকারে এসেছি আর তখন মাথাও কাজ করছিল না, তো কোনো আইডিয়া নেই কোন দিকে যেতে হবে। আর শুভদা ফোন করেছিল, শুভদা বললে একবার আসছে দেখা করবে। এই রাস্তা ধরে স্ট্রেট চলে যাবে, একদম হাইওয়ে থেকে উঠবে। আসি তাহলে দাদা, দেখা হচ্ছে। আম পাকলে খবর দিও। বাগানে বসে আম পেরে কেউ। নিশ্চয়ই। চলো বন্ধু, আমরা ফাইনালি উঠে পড়েছি হাইওয়েতে। আর এরপর আমরা নেক্সট যে ভারত পেট্রোলিয়ামের পেট্রোলিয়ামটা পাবো, সেখান থেকে ফুল ট্যাঙ্ক করিয়ে নেবো। এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স ওই ধরে নেওয়া 7 ঘন্টার জার্নি। আর এই 7 ঘন্টা যেতে আমাদের একটা ফুয়েলে হয়ে যাবে কিনা আই এম নট শিওর। যদি সেরকম দরকার হয় তাহলে কৃষ্ণনগর বা চাকদা পৌঁছে আরেকবার ফুয়েল আপ করিয়ে নেবো।
তার আগে একটা ফুল ট্যাঙ্ক দরকার। 697 টাকার তেল ভরালাম, তাতে আমাদের বাইক ফুল ট্যাঙ্কই হয়ে গেছে। আশা করছি এরপর আর তেল ভরাতে হবে না, যদি একটা স্টেজ পৌঁছে যেতে পারি। আর চেষ্টা করব যে যতটা পারা যায় এগিয়ে নেওয়ার। আর পেছনে ভাই বলছে ওর খুব কষ্ট হচ্ছে গরমেতে, তো ওকে বললাম যে জ্যাকেটের চেনটা খুলে রাখতে হাফ। আর বাচ্চা মানুষ তো আসলে ওর অভ্যাস নেই এতটা বড় রাইড করা বা এই সমস্ত, তো গরমে সহ্য করতে পারছে না। তো যদি সেরকম হয় তাহলে আমি কোথাও একটা দাঁড়িয়ে যাবো, আবার সেই 3:30 4টের দিক করে রোদটা পড়ে গেলে তখন গিয়ে বেরোবো। বাড়িই তো ফিরছি, আর তো সেরকম বিশেষ তাড়া তো নেই, তো দেখা যাক কী হয়। তো বন্ধু ঘড়িতে এখন বাজে হচ্ছে 3:15, আমরা সবেমাত্র ক্রস করলাম রামপুরহাট। এরপর গিয়ে আমরা পাবো হচ্ছে বহরমপুর বাইপাস। বহরমপুর বাইপাস পার করে আমরা পাবো মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে আমরা রানাঘাট হয়ে বেরোবো। আর বাকি আমাদের যে ফুল টিম, ওদেরকে ম্যানেজ করছে সৌম্য আর আকাশ। ভাইয়ের যেহেতু শরীরটা খারাপ লাগছে, ওই জন্য আমি ট্রেনে বেরিয়ে এসেছি। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কোথাও খাওয়া দাওয়া করবি কি না। এখনও পর্যন্ত খিদে তো সেরকমভাবে আমারও পাইনি, ওরও পাইনি। তো দেখি যদি সেরকম হয় আগে কোথাও একটা খাওয়া দাওয়া করবো। চলো, ফাইনালি একটা জায়গা পেয়েছি যেখানে আখের রস পাওয়া যাচ্ছে। 3:45 বাজে আমরা মুর্শিদাবাদ ঢুকলাম। দাদা এটা মুর্শিদাবাদ পড়ছে তো, হেভি টেনে দিয়েছি। এরমভাবে যেতে থাকলে 7টা বাজবে না, তার মধ্যে ঢুকে যাব। গুগল মাসি দেখিয়েছিল 9টা। পা নামছে না গাড়ির থেকে। ওরে ভাই আয় রে। রোদের মধ্যে বাইক চালিয়ে মুখ চোখের হাল খানিকটা এরকম। আর তোকে কি দেখাবো? অবস্থা ঢিলা হয়ে গেছে গরমে। কোথায় ঠান্ডা ঠান্ডায় ঘুরছিলাম, জ্যাকেট ফ্যাকেট পরে হঠাৎ করে গরম হয়ে গেল। তো এই গরমের মধ্যে দাঁড়িয়ে এখানে আখের রস খাচ্ছি, খেয়ে নিয়ে আবার এগোবো। আর সৌম্য সবাই ফোন করলে ওরা পেছনে রয়েছে, সৌম্যর সঙ্গে সবাই রয়েছে, আসুক। যেখানে অসুবিধা হবে আমাকে বলবি, আবার দাঁড়াবো সেরকম হলে, ঠিক আছে? গরমটা অত্যন্ত বেশি তো, ওই জন্য শরীরটা খারাপ লাগছে আরো। বাড়িতে ঠান্ডায় থাকা অভ্যাস। বডিতে রেস্ট দরকার ছিল। এরপর থেকে এরকম বড় রাইড হলে না, একটা দিন পুরো রেস্ট দেবো, মানে শিলিগুড়িতে বা কোথাও একটা। সেদিনটা পুরো রেস্ট, সারাদিন কিছু না, জাস্ট শুয়ে থাকো, থেকে পরের দিন চলো। তাহলে করে বডিটা রেস্ট পেয়ে যাবে আর ব্যাপারটা আরও ইজি হয়ে যায়। গরমকালে বিশেষ করে, শীতকাল হলে এটা হয় না। কত সুন্দর পাহাড়ে রাইড করছিলাম, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মেঘ বৃষ্টি এসব কিছু ছেড়ে আবার এই ধুলোর মধ্যে চলে এসেছি। আর এই প্যাচটাই খারাপ গোটা রাস্তার মধ্যে। তো বন্ধু, টাইম ফর আপডেট। সৌম্যর সাথে একটু আগে কথা হলো আমার, ও বাকিদেরকে নিয়ে, মানে আমাদের পুরো যাযাবরের টিমকে নিয়ে গেছে হচ্ছে মাদারসাটে। সেখানে গিয়ে আজকের আমাদের দুপুরের লাঞ্চ সারছে। আর আমি আর দাঁড়াইনি, কারণ ভাইয়ের শরীরটা তো তোমাদেরকে বললামই খারাপ লাগছে। তো সেই জন্য আমি আর ভাই বেরিয়ে যাচ্ছি কলকাতার দিকে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 4:55। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 6:27। আমরা এই জাস্ট একটু আগে একটা পেট্রোল পাম্প ছিল, সেখানে দাঁড়িয়েছিলাম, ফুয়েল আপ করানোর জন্য নয়, জাস্ট এমনি দাঁড়িয়েছিলাম। আমাদের রাইডিং জ্যাকেটগুলোকে খুলে ভাই কোলে নিয়ে বসে আছে, কারণ গরমে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, ইভেন ওরও আর আমারও। তো আমরা ভাবলাম যে কিছু রাস্তা আস্তে আস্তে যাই, কারণ অলরেডি তো অনেকটা ভাগিয়ে নিয়েছি। 246 কিলোমিটার 246 কিলোমিটার আমরা চলে এসেছি মালদা থেকে শুরু করে এখন অবধি। তো জ্যাকেটটা কিছুক্ষণের জন্য খুলে রেখেছি, আর সামনে দেখি একটু এগোই। সবাই তো নেমেছিলাম, তো এখন খানিকটা চালিয়ে নিয়ে কোথাও গিয়ে একটা চাটা খাবো, হয় লিকার চা নাহলে স্প্রাইট টাইপের কিছু একটা খাবো, কারণ হালকা একটা অ্যাসিডিটির ব্যাপার রয়েছে, দুধ চা তো একদমই না। হঠাৎ করে আমার বাইক থেকে সানগ্লাসটা পড়ে গেছে। Oh shit. अच्छा ओ भाई চুনা লেগে গেল, অর্ধেক হয়ে গেছে। ও দেখতে পাইনি, পেয়েও লাভ নেই, আর কিছু নেই। খুব ফেভারিট ছিল ওটা, কত সুন্দর সুন্দর থাম্বনেল, কত সুন্দর সুন্দর।
আমি যার জন্য নতুন সানগ্লাস কিনলাম, ভাবলাম যে না এটা নিয়ে যাবো, আমার পছন্দের চশমাটা ওটাই নিয়ে যায়, ডিক্যাথলনের শেট, আমার ফেভারিট জিনিস নষ্ট হয়ে গেল। মানে আমার গলায় ছিল, আমি জ্যাকেটটা খুলেছি বলে আমি হাওয়ায় যদি উড়ে যায়, খুলে ব্যাগে রাখি, এরকম খুলেছি ফাট করে ফসকে পড়ে গেছে, আমারই ভুল। এমন নয় যেটা প্রথমবার করলাম, এর আগে বহুবার আমি এরকমভাবে সানগ্লাস খুলে আবার ব্যাগে রেখেছি, ব্যাগ থেকে বার করে পড়েওছি, মানে অন দ্য গো। করাটা উচিত নয় যদিও, বাট দেখতেই তো পেলে কী হয়ে গেল। কপালে ছিল। এখানে এক দাদা দিদির সঙ্গে দেখা হয়েছিল, ওনারা জিজ্ঞাসা করছিলেন যে এরকমভাবে যাও তোমরা, কষ্ট হয় না? ভাই বলছে কষ্ট, এই যে আমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। কষ্ট আমারও হচ্ছে সানগ্লাসটা হারিয়ে। ঠিক আছে, 249 কিলোমিটার এসছি সকাল থেকে শুরু করে এখন অবধি। আর আমাদের বাকি আছে হচ্ছে ওই ধরে নাও ওই 95 কিলোমিটার মতন। ঘড়িতে বাজে পুরোপুরি 7:30। রানাঘাট, চাকদা, শিমুরালি পার করে আমি চলে এসেছি বড়ঝাগুলি, আর এখান থেকে ডান দিক রাস্তা নিয়ে নেব ফর কল্যাণী এক্সপ্রেস ওয়ে। এখানটা একটু জ্যাম হবে, এরপর মধ্যমগ্রামে গিয়ে আমাদেরকে আবার জ্যাম পেতে হবে। ঘড়িতে বাজে পুরোপুরি 8টা, আর আমরা পৌঁছে গেছি কল্যাণী এক্সপ্রেস ওয়ে। আর এখানে যদি তুমি একটু জোরে না ভাগাও তাহলে ঠাকুর কিন্তু পাপ দেবে। তাই দেখো আমাদের পাশ দিয়ে মারুতি কাকিমা বেরিয়ে গেল। যা, আমার সামনে যে স্কুটিটা যাচ্ছে ওর মধ্যে যে লোকটা বসে আছে, শার্টের ভেতরে মেয়েদের ভেস্ট পরেছে। এই যে লাইটে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে, ইস কি বিচ্ছিরি লাগে বাবা। এই কি ভাই, ভেস্ট পরেছে কেন? ওপরে যদি এরকম পড়ে তাহলে নিচে কি পড়বে? ইস না বাবা, পাশ দিয়ে বেরিয়ে যাই। লোকটা তো আমার সঙ্গে ভাগাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, মেয়েদের ভেস্ট পরে আমার সঙ্গে ভাগাতে এসো না, এটা অ্যাডভেঞ্চার আছে। 334 কিলোমিটার আজকে চললো টোটাল। আর বাড়ির সামনে এসে জ্যাম। এখানে ভাই আমাকে চিনতে পেরে, চলো সাবধানে যাও, টাটা। ভালো লাগলো দেখা হয়ে, অনেকবার দেখেছি, দেখা হয়নি। আসলে না টাটা। এনার্জি আছে সত্যি আমি মানে ক্যামেরা বন্ধই করে দিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে আর ভিডিও করবো না, একবারে বাড়ি গিয়ে করবো। আমি ভাইকে জিজ্ঞাসা করলাম যে ক্যামেরায় নেবো তোমাকে, বললো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এরকম অনেক সময়তে অনেক কারোর সাথে দেখা হয়, কিন্তু উইদাউট পারমিশন কারোর ভিডিও করাটা আমার সেফ লাগে না, ওই জন্য নিই না আর কি। তো জিজ্ঞাসা করলাম, বললো ঠিক আছে চলো। আর অবস্থা খুব খারাপ, এয়ারপোর্টের ওখানে দাঁড়িয়ে আবার জ্যাকেট ব্যাকেট সব খুলে ফেলেছি, কারণ চলে এসেছি বাড়ির কাছে। তো চলো বাড়ি যাই, আজকে আর ক্যামেরার সামনে আসবো না, একটু রেস্ট ফেস্ট নেই, 2-3 দিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কারণ এখন আর ক্যামেরার সামনে বসার মতন আসার মতন অবস্থায় নেই। ওরে বাবা কি লাইন, চলো।